প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৩ বছর অতিবাহিত হচ্ছে। ৫৩ বছরেও খোদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে আমরা পারিনি। এই ট্রাফিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমরা নানান সময় মোটা দাগে কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলাম। সেই ব্যবস্থাগুলোও আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। সবগুলো ব্যবস্থাই ভেস্তে গেছে। ধরুন, আমি একবারে ফিরিস্তি না দিয়ে শর্টকাটে যদি বলি, কিছু ট্রাফিক লাইট বসানো হয়েছিল ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য। সেই লাইটগুলো বসানোর কিছুদিন পরেই এই ব্যবস্থাপনাটা টোটালি নষ্ট হয়ে গিয়েছে। হয়তো কোনো কোনো এলাকায় এখনও দেখবেন সেই লাইটগুলো আছে, তবে সেগুলো সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছে। গণপরিবহন থেকে শুরু করে যত পরিবহন ঢাকা শহরে চলছে, সরকারি বেসরকারি, কোনো গাড়ি কিন্তু যে গাড়ি চলার যে রুলস, ট্রাফিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিন্দুমাত্র তারা মানছেন না। ধরুন, প্রত্যেকটি শহরেই, বিশেষ করে রাজধানী অথবা দেশের যে বড় বড় শহরগুলো আছে, সেই শহরগুলোতে কয়েকটা লেন থাকে শহরে। সেই লেন অনুযায়ী গাড়ি চলে, স্পিড অনুযায়ী লেন অনুযায়ী গাড়িগুলো চলে। বাংলাদেশের রাস্তাতে আপনি দেখবেন যে কোনো গাড়ি লেন মেনে চলছে না। লেন তো অনেক রাস্তায় নেইও, কিন্তু যে সকল রাস্তায় লেন আছে সেই রাস্তাগুলোতেও কোনো লেন মানছে না। এবং বলা বাহুল্য যে গাড়ির যে হর্ন, এই হর্ন বিনা কারণে এমন বাজাবে যে আপনার কান একেবারে ঝালাফালা হয়ে যাবে। তো এগুলো আসলে মোটা দাগে আমরা নানান সময় এগুলো নিরসনের জন্য চেষ্টা করেছিলাম, আমাদের ট্রাফিক ব্যবস্থা চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি। অনিয়মের বেড়াজালে যেন পুরো জাতি একেবারে আবদ্ধ হয়ে গেছে। কোনোভাবেই কোনো নিয়ম করে সেখানে নিয়মতান্ত্রিক পদ্ধতিকে সকল জাতিকে, সকল জনগণকে সেখানে কোনোভাবেই আনা যাচ্ছে না। আপনারা জানেন যে সম্প্রতি এই বাংলাদেশে কিছুদিন আগে মোটরসাইকেলের একটি স্পিড নির্ধারণ করে দেওয়া হয়। সেটি হলো ঘন্টায় সর্বোচ্চ আপনি 30 কিলোমিটার যেতে পারবেন। অর্থাৎ আপনার মোটরসাইকেলে যে মাইল মিটার রয়েছে, সে মাইল মিটার 30 স্পিডে আপনি চলতে পারবেন, 30 গতিবেগে। তো আপনারা বুঝতে পারছেন যে এই 30 গতিবেগে প্রধান সড়কগুলোতে, ঢাকা শহরে হয়তো কিছুটা মানানসই হতে পারে, কিন্তু প্রধান সড়কগুলোতে ঢাকার বাহিরে এই স্পিড কিন্তু কোনোভাবেই মানানসই নয়। কারণ আপনার পাশের গাড়ি যখন চলবে 80 কিলোমিটার স্পিডে, আপনি চলবেন 30 কিলোমিটার স্পিডে, এটা কোনোভাবে মানানসই হবে না। এখানে আসলে মূল যে সমস্যাটি, সেটি আমি ঢাকা থেকে শুরু করি। ঢাকার একটি চিত্র দিয়ে আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, জনগণ চলাচলের যে স্পেসটি, সেই স্পেসের মধ্যে কিছু খুঁটি গেড়ে অথবা কিছু পাইপ গেড়ে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এই কারণে যে ওই সমস্ত স্পেসগুলো দিয়ে যাতে মোটরসাইকেল চলাচল করতে না পারে। এখানে বিষয়টা এরকম হয় যে মোটরসাইকেলওয়ালাদের আইনের আওতায় আনতে না পেরে সাধারণ মানুষের চলাচলের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন মোটরসাইকেল চলাচল শুরু করে, তাদেরকে যখন আইনের আওতায় আনতে পারছে না ট্রাফিক বিভাগ, তখন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনসাধারণ যেখানে স্মুথলি রাস্তা পারাপার হবে অথবা রাস্তা দিয়ে হাঁটবে, সেখানে কিন্তু মোটরসাইকেলকে আটকানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। তো বর্তমানে যে আইনটি করা হয়েছে, মোটরসাইকেলের স্পিড 30 কিলোমিটার বেগে চলবে, এটাও অনেকটা এরকমই। আপনি আইন করে সেখানে মোটরসাইকেলের যে চালক, তাদেরকে আইনের আওতায় আনতে না পেরে আপনি স্পিড কমিয়ে দিচ্ছেন মোটরসাইকেলের। তাতে করে কি হবে, এতে আমাদের অথবা দেশের যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, তাদের ওপিনিয়ন হচ্ছে যে
এটা করে আরও দুর্ঘটনা বাড়বে। কারণ সম্প্রতি মোটরসাইকেল অতি স্পিডে চলার কারণে যে দুর্ঘটনাগুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে, আমি যদি গত ঈদ উল ফিতরের আগে এবং পরের পরিসংখ্যান যদি আপনাদেরকে বলি, তাহলে অনেক লোক মোটরসাইকেল স্পিডে চালিয়ে এবং দুর্ঘটনা ঘটিয়ে মৃত্যুবরণ করেছেন। সেই চিন্তা থেকে হয়তো এই আইনটি করতে বাধ্য হয়েছেন। তো আসলে কি মুদ্রা কথা হচ্ছে, আমরা কোনো আইন করে সেই চালকদেরকে আইনের আওতায় আনতে না পেরে আমরা বিকল্প চিন্তা করছি। যে বিকল্প চিন্তায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কার্যকরী ব্যবস্থা হয়নি। আমরা হাইড্রোলিক হর্ন আমদানি, বিপণন এবং ব্যবহার, কোনো গাড়িতে সেটি সংযোজন করা একেবারে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমরা কি পেরেছি সেটি বন্ধ করতে? আইনে কিন্তু আছে, আপনি ইম্পোর্ট করতে পারবেন না, ইম্পোর্ট হচ্ছে। আপনি বিপণন করতে পারবেন না, বিপণন হচ্ছে। আপনি গাড়িতে ব্যবহার করতে পারবেন না, গাড়িতেও ব্যবহার হচ্ছে। এবং প্রতিদিন ট্রাফিক পুলিশের সামনে দিয়ে সেই হাইড্রোলিক হর্ন বাজিয়ে যাচ্ছে। এর কোনো প্রতিকার জনসাধারণ পাচ্ছে না এবং প্রতিকার করা যাচ্ছে না। তো এরকম আইন আপনি করছেন, সে আইন আসলে কোনোভাবেই মানাতে পারছেন না। যেমন মোটরসাইকেলদেরকে, তো দেখা যাক এই 30 কিলোমিটার গতিবেগে মোটরসাইকেল চলার যে বাধ্যবাধকতা যে আইন করা হয়েছে মোটরসাইকেল চালকদের মানাতে, তো দেখি আমরা যে আইন করা হয়েছে মোটরসাইকেলের জন্য প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলতে হবে, সে আইন বহাল রেখে কার্যকরী কতটা করতে পারে সেটা দেখার অপেক্ষায়।